খরচ কম হওয়ায় পান চাষে আগ্রহ বাড়ছে শেরপুরের কৃষকদের। অন্যদিকে দিনাজপুরের হিলিতে পানের ফলন ভালো হলেও দাম না পাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন চাষিরা। জেলা রিপোর্টারদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। খরচ কম ও লাভজনক হওয়ায় শেরপুরে বাড়ছে পান চাষ। জেলা সদরের সূর্যদী, রৌহা, কামারিয়া সহ নকলা উপজেলার প্রায় ২,০০০ পরিবার পান চাষের সাথে জড়িত। স্বল্প পুঁজিতে পান চাষে দীর্ঘমেয়াদী আয় হয়। সপ্তাহে ২ বার পান তুলে ১৫ থেকে ১৬,০০০ টাকা বিক্রি করা যায়, আর বছরে আয় হয় ১.৫ থেকে ২ লাখ টাকা। একটি পানের বরজ ১০ থেকে ১৫ বছর টিকে থাকে। আমার বাবা ১৫ শতক পানের বর পেয়ে গেছিল, এখন আমাদের ১৫ শতক পানের বর আছে। এই যাবত আর কি পানের বাজারটা একটু নরম, খুবই নরম। ৪-৫ মাস ধরে ৩০ টাকা বিরা আমরা পান ব্যস্ত আছি। এ জেলার উৎপাদিত পানের মান ভালো হওয়ায় এখান থেকে পান কিনে দেশের বিভিন্ন বাজারে বিক্রি করেন পাইকাররা। সপ্তাহে ৩ দিন বাজার বসে এবং অনেক দূর দূরান্ত থেকে পাইকার পত্র আসে এবং অনেক ভালো বেচা কিনে হয়। লক্ষ লক্ষ টাকার পান বেচা কিনা হয় এবং কি এই এলাকায় পানের চাষ, অতিরিক্ত পানের চাষ হয়। পান চাষকে অধিক লাভজনক করতে কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদেরকে পান চাষে কারিগরি সহায়তার পাশাপাশি পান চাষের জন্য প্রণোদনা দেয়, সেই জন্য আমরা আমাদের কার্যালয় থেকে পান চাষিদেরকে প্রণোদনার আওতায় আনার জন্য প্রস্তাবনা প্রেরণ করব। এবছর শেরপুর সদর ও নকলা উপজেলায় ৩৩ হেক্টর জমিতে পান চাষ হয়েছে। এদিকে দিনাজপুরের হাকিমপুরে পানের ফলন ভালো হলেও দাম না পাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন চাষিরা। অন্যদিকে দাম পাওয়ার বিষয়ে কৃষি বিপণন অধিদপ্তর ভালো ভূমিকা রাখবে দাবি কৃষি বিভাগের। ১ পোয়া পান ভাঙ্গে নিতে লেবার দিতে হয় ২০০ টাকা, আর বিক্রি করতেছি ১৫০ টাকা। এটা চিকন পান, আর মোটা পান বিক্রি করছি ১২০০ টাকা। তো আমরা কেউ চিকন পান গাড়ি থুয়ে আসতে হয় হাটে। বর্তমান যে বাজার মূল্য, পান বিক্রি করে আমাদের যে লেবার খাটায় সেই লেবারকে আমরা দিনমজুরি যেটা সেটা আমরা দিতেই পারি না। যদি পানের দামটা একটু বৃদ্ধি হতো, পানটা মনে করেন যে বাইরে যদি সরকার নিয়ে যেত, যদি রপ্তানি করতো, তাহলে হয়তো আমরা দাম কিছুটা পেতাম। পান খেতে যদি সরকার আমাদেরকে একটু ভর্তুকি দিত তাহলে আমরা উপকৃত হতাম। পান চাষ বাড়াতে কৃষকদের প্রশিক্ষণ সহ সব ধরনের সহযোগিতার কথা জানিয়েছে উপজেলা কৃষি কর্মকর্তা। একটা পানের বরজ আসলে ৫ থেকে ৭ বছর পর ওইটা আবার রিঅ্যারেঞ্জ করা দরকার বা ওইখান থেকে শিফট করা দরকার, যেটা আসলে আমাদের কৃষক ভাইরা করে না। তো আমরা সেই পরামর্শগুলো আসলে কৃষক ভাইদেরকে দিচ্ছি। এবং দামের যে বিষয়টা, এটা আসলে আমাদের কৃষি বিপণন অধিদপ্তর তাদের যে বিষয়, তারা যদি আসলে সেই বিষয়গুলোতে আরো বেশি, যেমন তাদের আসলে উপজেলা পর্যায়ে কর্মকর্তা নেই, তবে আমি যতদূর জানি যে তাদের অর্গানাইজেশনের যে রিফরমেশনের যে বিষয়, সেটা হলে পারে হয়তো আমাদের কৃষক ভাইরা আরো বেশি উপকৃত হবে। এবছর হাকিমপুর উপজেলায় ৪০ হেক্টর জমিতে পান চাষ হয়েছে। কাউসার আহমেদ, মাছরাঙা, নিউজ ডেস্ক।